হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর যে গণিত, যেখানে ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা যে কোনো কোণ এবং সংযুক্ত কোণের কোণানুপাত, এই চ্যাপ্টারের যে প্রশ্নমালা 3 রয়েছে তার এমসিকিউ কোশ্চেনগুলোকে আমরা ডিটেলে ডিসকাস করব। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেনগুলো যতগুলো থাকছে সেগুলোকে ডিটেলে ডিসকাস করব। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো, যখন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। এবার ফার্স্ট কোশ্চেনটা এখানে কি দিয়েছে এটা তোমরা তোমাদের বইতে দেখে নাও, বা এখানে অ্যাকচুয়ালি দেওয়াই থাকছে, মন দিয়ে ভিডিওটাকে দেখো। এবার যদি ফার্স্ট কোশ্চেনটা যেটা দেওয়া থাকছে যে যদি সাইন থিটা ইকুয়াল টু -½ হয় তবে থিটার মান হবে 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি, 210 ডিগ্রি। এবার এই কোশ্চেনটাকে তুমি চাইলেও মুখে মুখে করতে পারো, না হলে তুমি সলভও করতে পারো, কোনো সমস্যা নেই। কেন তুমি মুখে মুখে করতে পারো আমি বলছি। দেখো, থিটার মানটা সাইন থিটার মানটা এখানে কি দেওয়া থাকছে? নেগেটিভ। সাইন থিটার মানটা এখানে দেওয়া থাকছে ঋণাত্মক। এবার আমরা জানি যে সাইন এর ভ্যালু কোন কোন ক্ষেত্রে পজিটিভ এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভ হয়। এবার আমরা জানি কি, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হয় পজিটিভ। ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ডে হয় সাইনের ভ্যালু পজিটিভ, কিন্তু থার্ড আর ফোর্থ এই দুটো কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হবে নেগেটিভ। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা যেহেতু জানতে পেরে যাচ্ছি যে থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ হবে, সেক্ষেত্রে এখানে অপশানগুলোকে একটু তুমি বিশ্লেষণ করো। 30 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? 0 থেকে 90-র মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, এটা হতে পারে না। ঠিক আছে, 2 নম্বর 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? 91 থেকে 180 ডিগ্রি, এটা পড়ে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা ও হতে পারে না, 120ও হতে পারে না। 150 ডিগ্রি এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের ভ্যালু পজিটিভ, এটাও হতে পারে না। 210 ডিগ্রি এটা পড়ছে কি কোন কোয়াড্রেন্টে? এটা পড়ছে 181 থেকে 270 পর্যন্ত, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের ভ্যালু নেগেটিভ। তাহলে এখানে অপশানগুলো এমন দেওয়া আছে, তুমি এখান থেকে খুব সহজে এগুলোকে এই তোমার এই যে সমস্যাটাকে সমাধান করতে পারো। তো এখানে 210 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে আমরা খুব সহজেই বলে দেবো এটাই হবে এর সঠিক অ্যান্সার। আর তুমি যদি ম্যানুয়ালি অঙ্কটাকে করতে চাও বা প্রসেসের মাধ্যমে যেভাবে অঙ্কটাকে করতে হবে সেভাবে করতে চাও, তাহলে কি করবে? তাহলে সাইন থিটা ইকুয়াল টু -½ ঠিক আছে, এটা তোমরা জানো। তাহলে লিখবে কি যে সাইন থিটা ইকুয়াল টু -½ ঠিক আছে। এবার তুমি লিখবে যেমন যে সাইন -½ এবারে সাইন 30-র ভ্যালু আমরা কত জানি বলো? সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি, কিন্তু এখানে নেগেটিভ হওয়ার কারণে আমরা লিখব কি যে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার? এবারে এখান থেকে থিটার ভ্যালুটাকে আমরা বলতে পারবো না, তাহলে আমরা করবোটা কি? তাহলে আমরা কাজটা যেটা করব, মাইনাসটাকে তুলে দিলে থার্ড কোয়াড্রেন্ট কিংবা ফোর্থ কোয়াড্রেন্টে তোমাকে সাইনের ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে মাইনাস সাইন 30কে না আমরা আরেকটাভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু সাইন 180 প্লাস 30 ডিগ্রি। 180 এটা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে পারি আমরা, অথবা তুমি চাইলেও সাইন 360 মাইনাস 30 ডিগ্রিও করতে পারো। ঠিক আছে, তো এখানে তাহলে 180 প্লাস 30 মানে কত হবে? সাইন 210 ডিগ্রি। 210 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে? থিটার ভ্যালু হয়ে যাবে 210 ডিগ্রি। ঠিক, তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে থিটার ভ্যালুটাকে আমরা থার্ড কোয়াড্রেন্টে নিয়েছি। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে নিতে গেলে 180 এটা হচ্ছে, ঠিক আছে, এটা 180 থেকে প্লাস 30 ডিগ্রি করে দিলে এটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এটা হবে 210 ডিগ্রি হবে এর সঠিক অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা তোমাকে যেটা দেওয়া থাকছে সেটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা যে সাইন
আলফা মাইনাস 540 ডিগ্রি, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তো এটাকে আমরা কি করে বের করব? দেখো, এটাকে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি তোমাকে দেওয়া আছে কি, যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। এবার এটাকে তুমি যখন করতে যাবে তখন যেই কাজটা করবে, মাঝখান ভিতর থেকে একটা না মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা কি হয়ে যাবে, সাইন মাইনাস কমন নিলে 540 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, 540 ডিগ্রি মাইনাস আলফা। এবার এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, আমরা জানি কি যে সাইন অফ মাইনাস থিটা এটা ইকুয়াল টু কী হবে, মাইনাস সাইন থিটা। সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু সাইন অফ মাইনাস সাইন থিটা। তাহলে এখানেও মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে হয়ে যাবে কি, যে সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা। এবার আমরা যদি পাতগুলো আঁকি তাহলে দেখতে পাবে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হবে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট 0, আর এটা হবে কত, π/2, π/2, আর এটা হবে কত, পাই, ঠিক আছে, আর এটা হবে কত, 3π/2, ঠিক আছে, 3π/2। আর তারপরে এটা কত হয়ে যাবে, এটা যদি আমরা ডিগ্রিতে ধরি, এটা হবে তোমার 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হবে 360, ঠিক আছে। আর এটা হবে কত তাহলে, 5π/2, 5π/2 মানে 360, আর তার সঙ্গে 90 যোগ করে দাও, 9×5 = 45, 450 ডিগ্রি, ঠিক আছে। এটা আমি এবারে 450 ডিগ্রি ডাইরেক্ট লিখছি, কারণ আমাদের এখানে দেওয়া থাকছে ভ্যালুতে। তাহলে 450, এটা 500, কত হয়ে যাবে বলো, 540। নেক্সট 540 ডিগ্রি হবে এই লাইনটা, ঠিক আছে। এবার এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, সাইনের ভ্যালুটা 540 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। এবার এখান থেকে তুমি যদি পাও, মাইনাস তো মাইনাসই থাকবে, সাইনের ভ্যালু আমরা এটাকে না একটু এরকম সাজিয়ে নিই, -6 × 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার এখান থেকে একটা জিনিস দেখো কিভাবে আমরা পরিবর্তনটা করি, তাহলে এটা মাইনাস থাকবে, সাইনের এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন পাদে পড়ছে, দেখো এই যে 6 × 90 কোন পাদে পড়ছে, এটা পড়ছে মাইনাস আলফা, এটা পড়ছে সেকেন্ড পাদ বা 2 নম্বর পাদে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের ভ্যালুটা কেমন হবে, পজিটিভ, এই কারণে এটা কেমন হয়ে যাবে, পজিটিভ। আবার 90 ডিগ্রির কোন মাল্টিপুল, এটা 90 ডিগ্রির এটা ইভেন মাল্টিপুল, 90 ডিগ্রির ইভেন মাল্টিপুল হওয়ার কারণে সাইনের ভ্যালুটা অ্যাজ ইট ইজ সাইনই থেকে যাবে, তাহলে কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আর আলফাটা কী হয়ে যাবে, আলফাটা আলফাই থেকে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সাইন আলফা, মাইনাস সাইন আলফা। 2 নম্বর কোশ্চেন যেটা তোমাকে বের করতে বলেছিল, যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, এটা কি হয়ে যাবে, মাইনাস সাইন আলফা। তো এটাই তোমাকে এখানে করা থাকছে, দেখে নাও যে এটা কী হয়ে যাবে, সাইন আলফা, মাইনাস সাইন আলফা। এভাবে তোমাকে এই প্রশ্নটাকে করতে হবে, ঠিক আছে। এটা ছিল 2 দাগের একটা কোশ্চেন, 2 দাগের সমস্যার সমাধান। এরপরে চলো আমরা 3 দাগে কী দেওয়া থাকছে দেখে নিই। 3 দাগে খুব সিম্পল একটা জিনিস দেওয়া থাকছে, যে যদি tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7 হয়, তাহলে tan 665 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে, tan 665 ডিগ্রির ভ্যালুটা কত হবে। এবার দেখো tan 665কে খুব এখানে সংক্ষেপে করবে, বেশি কিছু করার দরকার নেই। tan 665কে আমরা কিভাবে ভাঙতে পারি, tan 665কে আমরা করতে পারি এরকম, যে 90-এর মাল্টিপুল সামথিং করতে হবে, তাহলে কি করব, 7 × 90, ঠিক আছে, 9 × 7 = 63 প্লাস 35 ডিগ্রি, প্লাস 35 ডিগ্রি, ঠিক আছে, মানে 630 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এইভাবে ভাঙতে পারি। যদি 8 দিয়ে করো তুমি, ঠিক আছে, যদি 8 দিয়ে করো তাহলে এটা কত হয়ে যাবে, 8 দিয়ে করলে এটা 720 ডিগ্রি, ঠিক আছে, 720 ডিগ্রি মাইনাস 35 করলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে এইটাই করতে হবে, যে 7 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি,
6665কে এটা তুমি লিখতে পারো। এবার একটা জিনিস দেখো, আমরা জানি কি, আমরা জানি এটাকে আমরা এরকম প্রথমে লিখে নিচ্ছি এরকম, tan মাইনাস 665 মানে প্রথমে কী হবে, মাইনাস tan 665 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি tan অফ মাইনাস থিটা, আমরা জানি tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। তাহলে এখানে এই কাজটাকে, এই কনসেপ্টটাকে ইউজ করা হয়েছে। তাহলে এটা দেখতে পাবে কি যে মাইনাস tan 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, প্লাস 35 ডিগ্রি। এবার দেখো 7 এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, প্রথমে এটা দেখে নাও। 7 মাল্টিপল, 90-এর 7 মাল্টিপল, তাহলে এটা হচ্ছে 1 নম্বর 90 ডিগ্রি, এটা 2 নম্বর 90, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 6 7 প্লাস 35 ডিগ্রি, মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এবার আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে হয় ট্যানের ভ্যালু নেগেটিভ, ট্যানের ভ্যালু নেগেটিভ, ট্যানের ভ্যালু পজিটিভ হয় কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। ট্যানের ভ্যালু পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু এখানে এটা পড়ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু নেগেটিভ, তাহলে মাইনাস তো ছিল, তার সঙ্গে আর একটা মাইনাস চলে আসবে প্রথমে। এবার দেখো এটা হচ্ছে অড মাল্টিপল, ট্যানের অড মাল্টিপল হওয়ার কারণে ট্যানটা হয়ে যাবে কি কট, এটা ট্যানটা হচ্ছে 90-এর অড মাল্টিপল, ঠিক আছে, 7 দেওয়া থাকছে মানে অড মাল্টিপল, অড মাল্টিপল হওয়ার কারণে এটা হবে কট 90 ডিগ্রি ইন্টু 7, এটা কট আর প্লাস থিটা হয়ে যাবে, এখানে থিটা মানে কত 35 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস করলে এটা কী হয়ে যাবে কট 35 ডিগ্রি, কট 35 ডিগ্রি। এবার কট 35কে আমরা লিখতে পারবো কি 1/tan 35, 1/tan 35। এবার একটা কাজ করবে কি, তোমাকে tan 35-এর মান কত দিয়েছে 0.7, tan 35-এর মান কত দিয়েছে 0.7, তাই এটা কত হয়ে যাবে 1/0.7, অর্থাৎ দশমিকটা তুলে দিলে এখানে 10 হয়ে যাবে, তাহলে 10/7। তাহলে এই যে ভ্যালুটা tan অফ মাইনাস 665 এর ভ্যালুটা কত হয়ে যাবে 10/7, অর্থাৎ অপশান সি, মানে তোমার 10/7 যে অপশানটায় দেওয়া থাকছে সেটাকে তুমি টিক করে দেবে। ক্লিয়ার? এখানে এটা ক্লিয়ারভাবে করে দেওয়া থাকছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতেও পারো, ঠিক আছে। তো এটা 10/7 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো এরপরে 4 দাগের কোশ্চেনটাকে আমরা দেখে নিই। 4 দাগের কোশ্চেনটা কী দেওয়া থাকছে, 4 দাগের যে কোশ্চেনটা দেওয়া থাকছে এখানে কট মাইনাস 870 ডিগ্রি, কট মাইনাস 870 ডিগ্রি এর মান কোনটা হবে। দেখো কট মাইনাস 807, এবারে প্রথমে আমরা জানি কি যে কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে কি মাইনাস কট থিটা, এই কনসেপ্টটাকে ইউজ করবে প্রথমে। তাহলে এখানে এটাই লেখা হয়েছে কট 870 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কট 870 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কট 870 ডিগ্রি। ক্লিয়ার? এবার 870 ডিগ্রিকে আমরা ভাঙবো, ঠিক আছে, 870 ডিগ্রিকে আমরা 90-এর মাল্টিপলের আকারে লিখব, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দেখো 90 ডিগ্রি ইন্টু 9 প্লাস 60 ডিগ্রি, এটা হবে না, 9 81 প্লাস 60, এইভাবে আমরা করে দেবো। তাহলে কট ডিগ্রি 870কে আমরা লিখতে পারছি কেমন, মাইনাস কট 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা করে দিলাম। এবার একটা জিনিস দেখো, আমরা যদি কোয়াড্রেন্টটা আঁকি তাহলে দেখতে পাবো 9 মাল্টিপল অফ 90, 9 মাল্টিপল অফ 90 মানে কি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট 90 ডিগ্রি, এটা সেকেন্ড 90, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ 90 ডিগ্রি, এটা সিক্স 90 ডিগ্রি, এটা সেভেন্থ, 8 9 প্লাস 60 ডিগ্রি, মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আমরা জানি কি সেকেন্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু কেমন হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু নেগেটিভ হয়, যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে কস আর সেক এইগুলো পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে ট্যান থিটা আর কট এর ভ্যালুগুলো পজিটিভ। তো এখানে দেখতে পাচ্ছি কি আমরা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে কটের ভ্যালু নেগেটিভ, আগে একটা মাইনাস ছিল, ঠিক আছে, আরেকটা মাইনাস ছিল, ঠিক আছে, আরেকটা মাইনাস প্রথমে চলে এলো এটাকে ভাঙতে গিয়ে। এবার কটটা এখানে 90 ডিগ্রি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে
90 ডিগ্রি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইভেন অড মাল্টিপুল হওয়ার কারণে কটটা ট্যানে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। আর ট্যান 60 ডিগ্রি, ট্যান কত হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ট্যান 60 ডিগ্রি, প্লাস ট্যান 60 ডিগ্রি মানে কত হবে √3। তাহলে এর অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান 1 √3 হবে এর সঠিক অ্যান্সার। এটা ছিল 4 দাগের কোশ্চেন, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। চলো এরপরে 5 দাগের যে কোশ্চেনটা দেওয়া থাকছে এটাকে আমরা দেখে নিই। 5 দাগের একই রকমভাবে একটা কোশ্চেন দেওয়া থাকছে cos 1170 ডিগ্রি, cos 1170 ডিগ্রি। দেখো প্রথমে আমরা তো এটা করব, মাইনাস 1170 ডিগ্রি দিয়েছে মানে আমরা জানি যে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, cos অফ মাইনাস থিটা এটা ইকুয়াল টু cos থিটা হয়, সেটাকে প্রথমে ইউজ করা হয়েছে যে cos অফ মাইনাস 1170 ডিগ্রি এটা ইকুয়াল টু cos অফ 1170 ডিগ্রি, এটা প্রথমে হয়ে গেল। 2 নম্বর কী দেওয়া থাকছে দেখো, 2 নম্বর তোমাকে দেওয়া থাকছে 1170কে আমরা কিসের আকারে ভেঙে লিখব, আমরা ভেঙে লিখব 90-এর আকারে। তাহলে এটা কত হবে 13 9 117, আমরা জানি কি 13 গুণিতক 90 প্লাস 0 ডিগ্রি, 13 9 117, ঠিক আছে, প্লাস 0 ডিগ্রি। তো এখানে এই কাজটাই করা হয়েছে, দেখো কি করে করা হয়েছে, 1170কে আমরা ভেঙে নিচ্ছি এরকম যে cos 13 গুণিতক 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। এবার এখান থেকে একটা জিনিস দেখো, 13 এর মাল্টিপুল আছে 90, প্রথমে কোন পাদে পড়ছে সেটাকে বিচার করো, সেটাকে যাচাই করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এটা ফার্স্ট সেকেন্ড, দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে, এটা কিন্তু 5 নম্বর, একের পর 5 আসে, আর এটা হবে 3 নয়, এটা 6 মাল্টিপুল, 90-র 6 মাল্টিপুল, এটা হবে 7, মানে 4 4 করে গ্যাপে থাকে, আর এটা হবে 8, ঠিক আছে। এটা কেন বলছি, কারণ যখন বড় কোনো মাল্টিপল দেওয়া থাকবে তুমি খুব কম সময়ের মধ্যে কিভাবে সেটাকে সিদ্ধান্ত নিতে পারবে। এটা হবে 9, ঠিক আছে, আর এটা হবে কত, আর এটা হবে 10, এটা হবে 11, ঠিক আছে, আর এটা হবে 12, আর এটা হবে 13। তাহলে তোমাকে যদি এটা দেওয়া না থাকে তুমি কি করে করবে, তুমি জানো কি যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1-এর পর 5, 5-এর পর 9, 9-এর পর 13, ঠিক আছে, এটা 3 আছে, 3-এর পর হবে 7, 7-এর পর 11, 11-এর পর 15, মানে 15 মাল্টিপুল আর কি। কোন কোন মাল্টিপুলগুলো কোথায় থাকবে আমি তোমাকে সেটাই বলতে চাইছি এখানে, ঠিক আছে। এটা 2-এর পর 4, 4-এর পর 8, ঠিক আছে, 8-এর পর 12, এটা 4 আছে, সরি এটা 2-এর পর 4 হবে না, 2-এর পর 6 হবে, সরি, এই 2-এর পর হবে 6, 6-এর পর হবে 10, 10-এর পর 14, আর এটা হবে 4-এর পর 8, 8-এর পর 12, দেখো প্রত্যেকটা চলে আসছে তোমার এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে। তো এখানে 13 আছে, 13 90, মানে 13 ইন্টু 90, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, প্লাস, প্লাস তুমি বলতে পারো কোন কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে এখানে মাইনাস প্রথমে নিয়ে নিও, ঠিক আছে। কসটা যেহেতু অড মাল্টিপুল আছে তাহলে সাইন লিখে দিও, সাইন 0 ডিগ্রি। এবার তুমি জানো কি যে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হবে, 0 ডিগ্রি, 0, সাইন 0-এর ভ্যালু কত হয় 0, তাহলে মাইনাস সাইন 0 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো 0, তাই এর ভ্যালু যেটা হয়ে যাবে সেটা হবে 0, 0 যেখানে অপশানে দেওয়া থাকবে তুমি সেটাকে টিক করে দেবে, ঠিক আছে। তো এটা হবে 5 নম্বর দাগের সঠিক অ্যান্সার। চলো এরপর 6 দাগের কোশ্চেনটিকে আমরা দেখে নিই কী দেওয়া থাকছে। খুব বেসিক কনসেপ্ট, কিন্তু এর ক্লিয়ারিটি থাকা প্রয়োজন। নিচের কোনটি সেক 945 ডিগ্রি এর সমান হবে, দেখো সেক 945 ডিগ্রির সমান হবে, এটা আমরা কি করে যাচাই করব, ঠিক একইভাবে আমরা জানি কি যে সেক মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস সেক থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয় এরকম, সাইন মাইনাস থিটা সব ক্ষেত্রে মাইনাসটা বেরোবে, শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বেরোবে না। তাহলে সেক 945 ডিগ্রি ইকুয়াল টু তুমি বলতে পারবে কি, আচ্ছা এখানে মাইনাস হবে না, অ্যাকচুয়ালি এটা প্লাস হবে, ঠিক আছে, এটাকে একটু কারেকশন করে নাও, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু এটা কী হয়ে যাবে প্লাস সেক থিটা, মানে প্লাস সেক 945 ডিগ্রি, ক্লিয়ার। এবার দেখো তাহলে এখানে এভাবে করতে গেলে তুমি কি দেখতে পাচ্ছ, 945 ডিগ্রি পেয়ে গেলে,
এবার 945 ডিগ্রিকে তুমি ভাঙবে, 945 ডিগ্রিকে ভাঙতে গেলে তুমি কি পেয়ে যাবে, যে 9 81 9 90, অর্থাৎ 90 ইন্টু 10, 90 ডিগ্রি ইন্টু 10 প্লাস 45 ডিগ্রি। এটা 945কে আমরা ভাঙতে পারছি এরকম 90 ইন্টু 10 বা 10 ইন্টু 90 বলতে পারো, প্লাস এইটা। ঠিক আছে, তো এখান থেকে তুমি বলতে পারবে কি, যে সেক অফ 95 ডিগ্রি ইকুয়াল টু সেক 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা তুমি লিখলে। এবার দেখো আমরা বলেছিলাম কি, যে 10 মাল্টিপুল প্লাস 45 ডিগ্রি, 10 মাল্টিপুলটা কোথায় আসে, এখানে 0, এখানে হচ্ছে 1, ঠিক আছে, আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, এভাবে চলছে। তাহলে এটা হবে 6 আর 10, তাহলে এই লাইনটা বরাবর 10 মাল্টিপুলটা আসবে। প্লাস 45 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে আসবে, থার্ড কোয়াড্রেন্টে আসবে। এবার আমরা জানি কি, যে থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্ট যেটা হয়, থার্ড কোয়াড্রেন্টে সেকের ভ্যালু কেমন হবে, পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে সেকের ভ্যালু কেমন হবে, সেকের ভ্যালু হবে পজিটিভ, পজিটিভ নয়, নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে সেকের ভ্যালু নেগেটিভ, কারণটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন, ফার্স্ট কোয়াড্রেন্টে সকলগুলো পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে তোমার সাইন আর কোসেক এই দুটো পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে হবে কস আর সেক এই দুটো পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে ট্যান আর কট। আচ্ছা সরি, আমি যেটা বলেছিলাম প্রথমেরটাই ঠিক বলেছিলাম। তাহলে থার্ড কোয়াড্রেন্টে তোমার যেটা হবে, সেকটা পজিটিভই হবে। ক্লিয়ার, থার্ড কোয়াড্রেন্টে সেকটা পজিটিভই হবে, থার্ড কোয়াড্রেন্টে সেকটা পজিটিভ হবে। তাহলে এখানে তুমি যদি এটাকে পজিটিভ রাখো, তাহলে কি দাঁড়াবে তোমার কাছে, দেখো যে সেক 45 ডিগ্রি। কেন সেক 45 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে ইভিন মাল্টিপল হওয়ার কারণে সেকটা সেকই থেকে যাবে, আর পজিটিভ সাইন তো বেরিয়েছিল, ঠিক আছে, পজিটিভ সাইনই থেকে যাবে। এবার সেকটা সেক থেকে গেল, আর 45 ডিগ্রি মানে সেক থিটা মানে কত, সেক 45, আর সেক 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত, √2। তাহলে এর ভ্যালু কোনটা হয়ে যাবে, √2। তাহলে √2 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, √2 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমরা চাইলে এর স্ক্রিনশট নিতে পারো। চলো এরপর নেক্সট 7 দাগের যে কোশ্চেনটি দেওয়া থাকছে সেটাকে আমরা দেখে নিই। 7 দাগের কী দেওয়া থাকছে, যে নিচের কোণটি cos 5π/2 মাইনাস 19π/3 এর সমান, নিচের কোণটি এইটার সঙ্গে সমান হবে। তো এই কোশ্চেনটা করার জন্য প্রথমেই আমরা একটু সরল করে নেব। সেই সরলটা কেমন আসছে দেখো, খুব সিম্পল একটা কোশ্চেন। এটাকে আমরা প্রথমে সরল করে নেব, যে 5π/2 মাইনাস 19π/3, এটাকে প্রথমে সরল করে নিলাম। নিচে কত হবে, এলসিএম 6, 5 × 3 = 15 মাইনাস 19 × 2 = 38 পাই কস, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে তোমার, মাইনাস 23π/6। ঠিক আছে, মানে 15 থেকে 38 প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা হয়ে যাবে মাইনাস ডিগ্রি, মাইনাসটা আসবে কারণ বড়টার আগে নেগেটিভ ছিল, 23/6। তো এটা এখান থেকে কি করবে, আমরা জানি কি, যে cos of - θ = cos θ, cos of - θ = cos θ, এই কনসেপ্টটাকে ইউজ করলে এখানে cos of 23π/6 এটা চলে আসবে। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, cos of 23π/6 এটাকে তুমি যখন ইউজ করবে তখন কী পাবে, যে cos 23 × π/6 মানে কত হবে, 30 ডিগ্রি। এটাকে যদি তুমি যখন গুণ করে নেবে না, তখন কেমন হবে, তখন তোমার কাছে এরকম হবে, এটা হবে 23 × 3 = 69, মানে 690 ডিগ্রি। এবার 690 ডিগ্রিকে তুমি যখন 90 ডিগ্রির আকারে ভাঙবে, ঠিক আছে, এরকে তুমি যখন 90 ডিগ্রির আকারে ভাঙবে, তখন তোমার কাছে কি দাঁড়াবে সেটা দেখো। তখন তোমার কাছে যেটা দাঁড়াবে, 690 ডিগ্রিকে cos of 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবেও তোমরা করতে পারো। তাহলে এখান থেকে তুমি ঠিক একইভাবে করবে, যেহেতু cos 7 × 90 ডিগ্রি দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে দেখো 7 × 90 ডিগ্রি তোমাকে দেওয়া থাকছে যেহেতু, তাহলে 7টা কোন কোয়াড্রেন্টে পড়ে, এইটা হচ্ছে 7-এর লাইন, এই লাইনটা। ঠিক আছে, কারণ 1 2 3, সরি এটা 1 নয়, 0 1 2 3 4, তাহলে 3-এর পর 4 করে গ্যাপে এলে কত হয়ে যাবে, 3-এর পর 4 করে যদি গ্যাপে যায়
3-এর পর এখানে আসবে 7, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন আর কস আর সেকটা পজিটিভ, এই কারণে এখানে পজিটিভ এসছে, ঠিক আছে, এখানে পজিটিভ এসছে। আর যেহেতু অড মাল্টিপল 90 ডিগ্রির, তাহলে এখানে সাইন আসছে, তাহলে এটা কত হয়ে গেল? সাইন আর 60 ডিগ্রি চলে এলো, তাহলে সাইন 60 মানে কত হবে? √3/2। এটাকে এভাবেও করতে পারো, নাহলে তুমি চাইলে এইখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারো। তোমাকে কী দেওয়া রয়েছে? cos 23π/6, এটাকে তুমি লিখতে পারো এরকম যে cos অফ 7π/2 প্লাস π/6, ঠিক আছে, 7π/2 প্লাস π/6। এটাকে তুমি দেখো সরল করলে তুমি তোমার কাছে পেয়ে যাবে যে এটা হবে 23π/6 হয়ে যাবে, ঠিক আছে। কী করে করবে দেখো, সরল করলে তুমি কী পেয়ে যাবে বলো? এখানে 6 হবে লসাগু যদি 6 হয়ে যায়, 3 2 3 6, তাহলে 7 3 21π প্লাস 7 3 21π প্লাস, আচ্ছা এখানে π/3, সরি এখানে π/2 করো না, π/3 করে দাও, দিলে ইজি হবে, π/3 করে দাও, ঠিক আছে, দিলে চলে আসবে। দেখো নিচে হবে 6 আর এটা হবে কত? 21π প্লাস 2π, ঠিক তাই না? চলে আসছে না? তো এইভাবে তুমি করতে পারো। ডাইরেক্ট পাইয়ের আকারে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে পাইটাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 7π/2, এবারে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 7π/2 এর অড মাল্টিপল, তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। কীভাবে হিসাব করতে হয় আমি তোমাকে শিখিয়ে দিলাম। তো এটা যখন করবে তখন কি দাঁড়িয়ে যাবে তোমার কাছে? দেখো তাহলে cos অফ 7π/2 যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কসের ভ্যালু হবে পজিটিভ, তাহলে এটা হবে পজিটিভ, তাহলে কসটা সাইন হয়ে যাবে, কসটা কী হয়ে যাবে? সাইন হয়ে যাবে, সাইন π/3, তাহলে সাইন π/3 ভ্যালু কত হয়? √3/2। এইভাবে তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চলো এরপরে আমরা নেক্সট 8 দাগের কোশ্চেনটিকে করে নিই। খুব ইজি একটা কোশ্চেন, কী দেওয়া থাকছে দেখো, যে সেক্স স্কোয়ার ইকুয়াল টু বা সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 4xy/x + y হোল স্কোয়ার সত্য হবে যদি কেবলমাত্র x + y নট ইকুয়াল টু 0, x ইকুয়াল টু y হয়, বা x ইকুয়াল টু y এবং x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0 হয়। এই চারটার মধ্যে কোন অপশানটা ঠিক হবে? দেখো আমরা জানি কি যে সেক থিটা এর ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, তাহলে সেক স্কোয়ার থিটা এর ভ্যালুটাও কী হবে? 1-এর থেকে বড় হবে। এই কনসেপ্টটা তোমাকে এখানে ইউজ করেছে। এবার দেখো সেক স্কোয়ার থিটার ভ্যালু এখানে কত দিয়েছে? 4xy/x + y, 4xy/x + y গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এবার এটাকে তুমি যখন ক্রস মাল্টিপ্লিকেশন করবে, ফলে 4xy গ্রেটার দেন অর ইকুয়াল টু x + y তার হোল স্কোয়ার। এটাকে তো যখন তুমি উল্টে লিখবে তখন কেমন দাঁড়াবে দেখো, সবগুলোকে এক পাশে নিয়ে নাও, ঠিক আছে। তাহলে x² x + y হোল স্কোয়ার মানে কি? x² + y² + 2xy মাইনাস 4xy এ পাশে চলে এলে এটা লেস দেন অর ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এরপরে তুমি কি লিখবে? যে x² + y² মাইনাস 2xy ইকুয়াল লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে x - y হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি যে x - y হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। কোনো পজিটিভ কোনো স্কোয়ার ভ্যালু কোনো দিন 0-এর থেকে ছোটো হতে পারে না, কোনো স্কোয়ার ভ্যালু কোনো দিন 0-এর থেকে ছোটো হতে পারে না। তাহলে এখানে বলছি কি 0-এর থেকে ছোটো অথবা 0-এর সঙ্গে সমান। যেহেতু স্কোয়ার ভ্যালু 0-এর থেকে ছোটো হতে পারে না, তাহলে আরেকটা অপশান কী থাকবে? যে এটা 0-এর সঙ্গে সমান, তাহলে x - y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? y হয়ে যাবে। আবার এর মধ্যে তুমি x কিংবা y এগুলোকে 0 করতে পারবে না, কারণ এগুলোর মধ্যে যদি একটা 0 হয়ে যায়, ঠিক আছে, এর মধ্যে কোনোটাই 0 হতে পারবে না, x 0 হতে পারবে না, ঠিক আছে। কারণ x যদি 0 হয়ে যায় y 0 হয়ে যাবে, তাহলে x y যদি দুটোই 0 হয়ে যায়, তাহলে এই জিনিসটা মানে সেক স্কোয়ার যে থিটা 4xy/x + y এটাও 0, নিচে 0 চলে আসবে, যেটাকে অসংগত তুমি বলতে পারবে, যেটাকে ডিফাইন করা যাবে না। তাহলে এটাও 0 হতে পারবে না, তাহলে এক্সটাও 0 হতে পারবে না, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারবে কি অপশান কোনটা আছে? যে অপশান 3, যে x ইকুয়াল টু y হবে, কিন্তু এক্সটাকেও আমরা 0 করতে পারবো না, ঠিক আছে। x ইকুয়াল টু y তুমি খুব সহজেই বুঝতে পারবে, কিন্তু এর মধ্যে আবার এক্সটাকেও 0 করা যাবে না। কেন এক্সটাকে 0 করা যাবে না? যদি এক্সটাকে 0 হয়ে যায় তাহলে ওয়াইটাও 0 হয়ে যাবে, আর y যদি 0 হয়, x y যদি দুটোই 0 হয়ে যায়, তখন সেক স্কোয়ার থিটা এটাকেই ডিফাইন করা যাবে না,
ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। অপশান সি বলতে পারো, ঠিক আছে, এর সঠিক অ্যান্সার। চলো এরপরে 9 দাগের কোশ্চেনটা কী দেওয়া থাকছে দেখে নাও, খুব সহজে একটা কোশ্চেন তোমাকে দেওয়া থাকছে, যেটা যে যদি tan x প্লাস sec x ইকুয়াল টু e⁻x হয় তবে cos থিটার মান নির্ণয় করো। দেখো tan x প্লাস sec x, এখানে আমরা জানি কি cos থিটার মান নির্ণয় করতে হবে, আমরা জানি কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? আমরা জানি কি যে sec স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এখানে দেওয়া থাকছে দেখে নাও, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলায় ফেলে দিই, যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মানে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা। আমরা জানি কি যে সেক এক্স প্লাস ট্যান এক্স বা ট্যান এক্স প্লাস সেক এক্স এর ভ্যালুটা কত, e⁻x লেখা হয়েছে, সেক এক্স মাইনাস ট্যান এক্স, তাহলে সেক এক্স মাইনাস ট্যান এক্স ইকুয়াল টু এ পাশে চলে এলে কেমন হয়ে যাবে, e⁻x। এবার তোমাকে বের করতে হবে cos x এর ভ্যালু। cos xটা কার রেসিপ্রোকাল, সেক এক্সের রেসিপ্রোকাল, সেক এক্স। তাহলে আমাদের বের করতে হবে কার ভ্যালু, সেক এক্সের ভ্যালু। তুমি পেলে কি যে সেক এক্স বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু e⁻x। আবার পেলে কি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু e⁻x। দুটোকে তুমি যখন যোগ করে দেবে তাহলে ট্যান থিটা কেটে যাবে, তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু e⁻x প্লাস e⁻x। ক্লিয়ার? তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে, সেক থিটা ইকুয়াল টু 2টা এপাশে চলে এলে এটা ডিভাইড বাই 2 হয়ে যাবে। তাহলে cos থিটা হচ্ছে যেহেতু রেসিপ্রোকাল, তাহলে cos থিটা সমান কী হবে, 2/e⁻x প্লাস e⁻x। তাহলে এর সঠিক অ্যান্সার কোনটা হবে, 2/e⁻x প্লাস e⁻x। এখানেই তোমাকে যোগ করেছে, যেই কাজগুলো আমি তোমাকে বললাম এখানে সেই কাজগুলোই করেছে, ঠিক আছে। যে 2 সেক থিটা যেটা যোগ করে পেলাম, তাহলে সেক থিটা ইকুয়াল টু e⁻x প্লাস e⁻x/2, আর cos থিটা হবে কত তাহলে, 2/e⁻x প্লাস e⁻x। তাহলে এটা হবে এর সঠিক অ্যান্সার। চলো এটা ছিল এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের। এরপরে আমরা নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে আরও এক্সাম্পলগুলোকে নিয়ে প্রশ্নমালা 3 এর সমাধান করব। তাহলে আজকের এই ভিডিওতে এত দূর, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।